নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো এখানে আজকে আরেকটা নতুন ভিডিও শেয়ার করতে আসলাম তোমাদের সাথে। তো আজকে আমি 13 ফলের ব্রত যেটা হয় আষাঢ় মাসে, ওই 13 ফলের ব্রত অনেকেই আজকে দিচ্ছে, আবার অনেকে মঙ্গলবারেও দেবে। তো আমি আজকেই দিয়ে দিলাম। তো এখন দেখো এখানে আমি আস্তে আস্তে সব ফলগুলো ধুয়ে রাখছি, রেখে তারপর এগুলোকে 13টা ফল ওর বাবাকে বলেছিলাম 13 ফল এনো, 13 ফলের থেকে বেশি আছে। তো সবকিছু ধুয়ে রেখে আবার ফুল অনেক বেশি ফুল হয়েছে, মানে এত মজা লাগে ফুল বেশি থাকলে। তো এখানে অনেক ফুল হয়েছে, তো আমি একটা থালের মধ্যে আগে ঠাকুরের জন্য সব ফুল একটা একটা আলাদা করে রেখে দিলাম যে ঠাকুরের সামনে ওইটা দেবো। তো এখন ফলগুলো আস্তে আস্তে কাটা শুরু করে দিয়েছি, সব ফল কেটে কেটে রেডি করছে। আর এদিকে আয়ুষ আর রবিও আমাকে অনেক হেল্প করছে, এইটা এনে দেওয়া ওইটা করা সবকিছু। ওরাও স্নান করে নিয়েছে, স্নান করে আমাকে খুব হেল্প করছে। তো আমি আস্তে আস্তে দেখো সব ফল রেডি করছি কেটে কেটে। আর আজকে আমাদের ঘরে খিচুড়ি হয়নি, কারণ খুব গরম, তো ওর বাবা না করছে যে খিচুড়ি না, তার জন্য নিরামিষই রান্না করা হয়েছে। তো দেখো এই ফুলটা এত ভালো লাগছিল আমার, আমি বলছি এটা রাখি, এটা ঘটের মধ্যে দেব। এটা বোধহয় রঙ্গন ফুলই হয়। তো তোমরা যারা জানো আমাকে বলবে, আমি হঠাৎ করে নামটা ভুলে গেছি, মনে আসছে না। তো এখানে মিষ্টিগুলো সাজিয়ে দিচ্ছি। মিষ্টি আবার 13 জাতের না, মিষ্টি এসছে। তো এখন ঠাকুরের এগুলা রেডি করে আমি ঘট বসিয়ে দিচ্ছি। ঠাকুর ঘরটা আমার ছোট্টই, কিন্তু আমার খুব মানে এখানে বসলে খুব আরাম লাগে ঠাকুর ঘরটায়। তো এখানে ঠাকুরের ঘরটা বসিয়ে দিলাম। আর এই ত্রিশূলটা আমি যখন আয়ুষ ছোট ছিল তখন বিপদনাশিনী পুজো দিয়েছিলাম, তো তখন ওই ঠাকুরের ত্রিশূলটা রেখেছে। তো প্রত্যেকবারই আমি যখনই বিপদনাশিনী পুজোটা দিই ওই ত্রিশূলটা বসিয়ে দিই, বসিয়ে ওইখানে আমি বিপদনাশিনী পুজোটা দিই। তো সব ঠাকুরের সামনে ফুল ফল সব দিয়ে সাজানো হয়ে গেছে। এখন শাড়ি আগে পরিনি, সব রেডি করে গিয়ে তারপর শাড়ি পরে এসে ঘরটা বসালাম, কারণ শাড়ি পরে একসাথে কাজ করা যায় না, তার জন্য সব রেডি করে এসে তারপরে শাড়ি টাড়ি পরে তারপর গিয়ে আমি ঠাকুরের পুজো শুরু করলাম। তো সব রেডি করা শেষ, এখন ঠাকুরের পাঁচালিটা পরবো। তো আয়ুষ আর রবিকে বলছি তোরাও এসে বস, এখানে বসে পাঁচালির সময় একটু শুনতে হয়। তো ওরাও এসে বসলো আমার পাশে। আর এদিকে ওর বাবা কি করেছে, আমি ঠাকুর ঘরে থাকতে থাকতে ওর বাবা ডাল, পনির তরকারি, ভাজা, চাটনি এগুলো ওর বাবা রান্না করে নিচ্ছে। তো আমার একদিকে আমি নিশ্চিন্তে এদিকে ঠাকুরের কাজ করছি, অনেক হেল্প করেন ওর বাবা। তো এখন আমার পাঁচালি পড়া শেষ। এখন ওদেরকে বলছি তোমরা প্রণাম করে নাও ঠাকুরকে। ঘরের ফুলগুলো যে হাতে ছিল ওইগুলো আমার হাতে দাও, নাহলে অভি তো এখানে ঢুকে হুলস্থুল শুরু করে নেবে, তার জন্য। তারপর সবাইকে প্রসাদ দিলাম। তো আজকের ভিডিওটা খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে কমেন্ট করবে। তো আজকের জন্য বাই বাই।